পঙ্গু হাসপাতালে দুটি এমআরআই মেশিনের একটি ৫ বছর ধরে বিকল, ফলে সিটি স্ক্যান করাতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। খাবারের নিম্নমান আর দালালদের দৌরাত্ম্যের অভিযোগও করেন সেবা প্রার্থীরা। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক কর্মকর্তারা রোববার সেখানে অভিযান পরিচালনা করেন। মাহাদি সেকেন্দারের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর। এখানকার জরুরি এবং বহির্বিভাগে প্রতিদিন হাজার খানেক রোগী সেবা নেন, তবে সেবার নামে হয়রানির অভিযোগও আছে। পঙ্গু হাসপাতাল নামে পরিচিত এই চিকিৎসা কেন্দ্রটিতে গুরুত্বপূর্ণ এমআরআই, সিটি স্ক্যান, এমনকি এক্স রে মেশিনও বিকল বছরের পর বছর। আছে রোগীদের জন্য খাবারের নিম্নমান আর দালালের দৌরাত্ম্য সহ নানা অনিয়মের অভিযোগও। এসবের পেছনে অনিয়ম দুর্নীতির অভিযোগ পেয়ে রোববার সকালে অভিযানে যান দুর্নীতি দমন কমিশন দুদক কর্মকর্তারা। ৮টি এক্স রে মেশিন রয়েছে, 3টি বর্তমানে চলমান রয়েছে এবং বাকি 5টি বর্তমানে চলমানের। এমআরআই মেশিনের ব্যাপারে যে অভিযোগটি ছিল যে এখানে রোগীরা দীর্ঘদিন যাবত এসে এমআরআই করতে পারছেন না, এর প্রধান কারণ হিসেবে যেটি দেখলাম, একটি এমআরআই মেশিন 5 বছর ধরে নষ্ট। সুনির্দিষ্ট যে অভিযোগগুলো ছিল আমরা অভিযোগের ভিত্তিতে কাজ করছি। মেশিনারি সংক্রান্ত যে বিষয়গুলো ছিল এগুলোর রেকর্ডপত্র আমরা সংগ্রহ করেছি। আশা করছি যে আমরা এগুলো দ্রুত পর্যবেক্ষণের মাধ্যমে আমাদের যে সুপারিশ থাকে সেটা আমরা কমিশনে দাখিল করব। অভিযোগগুলোর সত্যতা স্বীকার করে নিটোর পরিচালক ডাক্তার মোহাম্মদ আবুল কেনান জানান, সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এমআরআই, সিটি স্ক্যান মেশিনগুলো আমাদের কার্যকর আছে কিনা এই মুহূর্তে কার্যকর নাই। আমরা দফায় দফায় বিষয়গুলি মন্ত্রণালয়ের সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি এবং মন্ত্রণালয় থেকে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে এবং সেটার জন্য দ্রুতগতিতে বাজেট প্রণয়নের কথা ওনারা বলেছেন। ব্যবস্থা নেওয়ায় দালালের দৌরাত্ম্য কমে এসেছে বলেও দাবি করেছে নিটোর কর্তৃপক্ষ। কয়েকজনের হাতে নাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।